আজ আমরা উচ্চ মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত অধ্যায় ভিত্তিক বাছা করা গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকে আমাদের ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আর দেরি না করে আজকে আমাদের ভিডিও চলো শুরু করি। ১ নম্বর প্রশ্ন হলো, কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? উত্তর হবে ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতের সংবিধান কার্যকারিত হয় কত সালে? উত্তর হবে ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকারিত হয়। ৩ নম্বর প্রশ্ন হলো, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয়? উত্তর হবে জওহরলাল নেহরুকে। ৪ নম্বর প্রশ্ন হলো, ভারতের আইনসভার নাম কি? উত্তর হবে পার্লামেন্ট। ৫ নম্বর প্রশ্ন হলো, বর্তমান ভারতে কতগুলি হাইকোর্ট রয়েছে? উত্তর হবে বর্তমান ভারতে ২১টি হাইকোর্ট রয়েছে। ৬ নম্বর প্রশ্ন হলো, ভারতের হাইকোর্টে বিচারপতিদেরকে নিয়োগ করেন? উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি হাইকোর্টে বিচারপতিদেরকে নিয়োগ করেন। ৭ নম্বর প্রশ্ন হলো, কত সালে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে ১৯৫৪ সালে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। ৮ নম্বর প্রশ্ন হলো, কত সালে ভারতের কার্গিল যুদ্ধ হয়েছিল? উত্তর হবে ১৯৯৯ সালে ভারতের কার্গিল যুদ্ধ হয়েছিল। ৯ নম্বর প্রশ্ন হলো, ভারতের সর্বোচ্চ আপিল আদালত হলো? উত্তর হবে সুপ্রিম কোর্ট। ১০ নম্বর প্রশ্ন হলো, ভারতের আইনসভা উচ্চ কক্ষের নাম কি? উত্তর হবে ভারতের আইনসভার উচ্চ কক্ষের নাম হলো রাজ্যসভা। ১১ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় কত সালে? উত্তর হবে ১৯৯৪ সালে পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয়। ১২ নম্বর প্রশ্ন হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হলো কংগ্রেস। ১৩ নম্বর প্রশ্ন হলো, কত সালে ঠান্ডা লড়াই যুদ্ধ শুরু হয়? উত্তর হবে ১৯৪৫ সালে। ১৪ নম্বর প্রশ্ন হলো, কত সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে? উত্তর হবে ১৯৯১ সালে। ১৫ নম্বর প্রশ্ন হলো, বর্তমানে সার্কের মোট সদস্য সংখ্যা? উত্তর হবে ৮ জন। ১৬ নম্বর প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী কার্যকালের মেয়াদ ক বছর? উত্তর হবে ৫ বছর। ৭ নম্বর প্রশ্ন হলো, কত সালে মার্শাল পরিকল্পনা ঘোষিত হয়? উত্তর হবে ১৯৪৭ সালে ঘোষিত হয়। ১৮ নম্বর প্রশ্ন হলো, সার্কের নবীনতম সদস্য রাষ্ট্রের নাম কি? উত্তর হবে আফগানিস্তান। ১৯ নম্বর প্রশ্ন হলো, ভারত ও রুশের মধ্যে মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? উত্তর হবে ১৯৭১ সালে। ২০ নম্বর প্রশ্ন হলো, ভারতে প্রথম লোক আদালত গড়ে ওঠে কোথায়? উত্তর হবে গুজরাটের জুনাগড়ে ভারতের প্রথম লোক আদালত গড়ে ওঠে। ২১ নম্বর প্রশ্ন হলো, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ ক বছর? উত্তর হবে ৬ বছর। ২২ নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রাকৃতিক রাষ্ট্রপ্রধান হলো? উত্তর হবে প্রধানমন্ত্রী। ২৩ নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রতিরক্ষা ও সামরিক শক্তির প্রধান হলো? উত্তর হবে রাষ্ট্রপতি। ২৪ নম্বর প্রশ্ন হলো, ভারতের রাষ্ট্রপতি ক বছরের জন্য নির্বাচিত হন? উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি ৫ বছরের জন্য নির্বাচিত হন। ২৫ নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ২৬ নম্বর প্রশ্ন হলো, মন্ত্রিসভা কার্যকালের মেয়াদ ক বছর? উত্তর হবে ৫ বছর। ২৭ নম্বর প্রশ্ন হলো, ভারতের অভিলেখ আদালত কোনটি? উত্তর হবে সুপ্রিম কোর্ট। ২৮ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে মোট কতগুলি পৌরসভা আছে? উত্তর হবে পশ্চিমবঙ্গে মোট ১২১টি পৌরসভা আছে। ২৯ নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর হবে জওহরলাল নেহরু। ৩০ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে ১৯৭৮ সালে। ৩১ নম্বর প্রশ্ন হলো, পঞ্চায়েত সমিতির কার্যকালের মেয়াদ ক বছর? উত্তর হবে ৫ বছর। ৩২ নম্বর প্রশ্ন হলো, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয় কত সালে? উত্তর হবে ১৯৮০ সালে কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়। ৩৩ নম্বর প্রশ্ন হলো, পঞ্চায়েত সমিতি প্রধানকে কি বলা হয়? উত্তর হবে সভাপতি বলা হয়। ৩৪ নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন? উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। ৩৫ নম্বর প্রশ্ন হলো, পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো? উত্তর হবে গ্রাম পঞ্চায়েত। ৩৬ নম্বর প্রশ্ন হলো, সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে নিয়োগ করেন? উত্তর হবে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। ৩৭ নম্বর প্রশ্ন হলো, ব্লক প্রশাসন প্রধান হলো? উত্তর হবে ভিডিও। ৩৮ নম্বর প্রশ্ন হলো, কোন দুটি দেশের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ৩৯ নম্বর প্রশ্ন হলো, সম্মিলিত জাতীয় পুঞ্জের বৃহত্তম বিভাগের নাম কি? উত্তর হবে সাধারণ সভা। ৪০ নম্বর প্রশ্ন হলো, ভারতের রাষ্ট্রপতি লোকসভা কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি লোকসভা ২ জন সদস্যকে মনোনীত করেন। এই হলো আজকে আমাদের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানে প্রথম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত অধ্যায় ভিত্তিক বাছা করা গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য।